দর্শক এই মুহূর্তে আছে আমরা শহীদ মিনারে, যেখানে মূলত জাস্টিস ফর বিডিআর নামে অবস্থান কর্মসূচি পালন করছেন 2009 সালে বিডিআর বিদ্রোহ বা পিলখানা হত্যাকাণ্ডে যারা যেসব পরিবারের সদস্যরা চাকরিচ্যুত হয়েছিলেন এবং যেসব বিডিআর সদস্যরা মিথ্যা মামলায় জেল খেটেছেন তারা এবং তাদের পরিবারের সদস্যরা তারা এই জায়গায় অবস্থান করছেন এবং তারা অনেকগুলো দাবি নিয়ে আজকে এখানে হাজির হয়েছেন। আপনারা জানেন যে 5 আগস্টের পরবর্তী সময়ে 2009 সালের বিডিআর বিদ্রোহে যারা গ্রেফতার হয়েছিলেন তাদের অনেকেই কিন্তু মুক্তি দেওয়া হয়েছে এবং এখনো অনেকের বিচার চলছে। এবং এই যে ক্ষতিগ্রস্ত পরিবার যারা তারা এখানে আসছেন এবং তারা যে দাবিগুলো তুলে ধরছেন যে মিথ্যা মামলায় বিডিআর সদস্যদের তাদেরকে গ্রেফতার করা হয়েছিল, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল এবং তারা দীর্ঘদিন যাবৎ জেলবন্দি জীবন কাটিয়েছেন, এখন অনেকে জেলবন্দি জীবন কাটাচ্ছেন। এই যে একটা বিপর্যয়কর অবস্থা, এই অবস্থা থেকে তারা মুক্তি চান। এই জন্য অন্তর্বর্তী সরকারের কাছে তারা যে দাবিগুলো তুলে ধরছেন যে অতি সত্বর এখনো যারা জেলখানায় আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে মুক্তির ব্যবস্থা করতে হবে এবং এখনো যারা মিথ্যা মামলা থেকে মুক্তি পায় তাদেরকে মিথ্যা মামলা থেকে মুক্তি দিতে হবে এবং তাদের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করতে হবে। এবং তাদের আরেকটি গুরুত্বপূর্ণ যে দাবি সেটি হচ্ছে সেই সময় যারা চাকরিচ্যুত হয়েছিল মিথ্যা মামলার কারণে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং বর্তমান যে বিজিবি সদস্য বর্ডার গার্ড বাংলাদেশের নাম পরিবর্তন করে পুনরায় বিডিআর নাম করতে হবে, কারণ তারা বলছেন বিডিআর এর সদস্যরা দেশপ্রেমিক এবং বিডিআর এর সদস্যদেরকে নানাভাবে নাজাল করেছে এবং তারা বলছেন যে পাশের একটি দেশের ইশারায় বিডিআর এর নাম পরিবর্তন করে বিজিবি করা হয়েছে। দেশপ্রেমিক বিডিআর এর সদস্যদেরকে সেই সময়কার সরকার নানাভাবে দমিয়ে রাখার চেষ্টা করছেন। এই জন্য তারা বলছেন তাদেরকে চাকরি ফিরিয়ে দিতে হবে, চাকরিতে পুনর্বহাল করতে হবে, তাদেরকে চাকরিতে পুনর্বহাল করার মাধ্যমে তাদের প্রতি ন্যায় বিচার করতে হবে। এবং তারা বলছেন তাদেরকে চাকরিতে পুনর্বহাল করার মাধ্যমে তারা আবার সীমান্তে যেতে চান এবং সীমান্তে গিয়ে এই দেশের অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করতে চান। এবং তারা বলছেন 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের যে পরিবর্তিত প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের মাধ্যমে তাদের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ যে অন্যায় অবিচার হয়েছে, অবিচার থেকে তারা মুক্তি পাবেন এবং তারা তাদের চাকরি ফিরে পাবেন এবং তারা দেশের জন্য আবারও কাজ করতে চান, অস্ত্র হাতে আবারও দেশের সীমানা পাহারা দিতে চান এবং যে কোনো আধিপত্যের বিরুদ্ধে তারা লড়াই করতে চান। এবং আপনি জানেন যে সাবেক বিডিআর এর সদস্যরা এখানে তারা এসেছেন, তাদের পরিবারের সদস্য এসেছেন এবং মূলত তাদের পাশে দাঁড়িয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম বা জাতীয় নাগরিক কমিটি এবং এখানে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার, তার নেতৃত্বে তিনি মূলত এখানে প্রধান অতিথি হিসেবে এসেছেন এবং তাদের দাবি দাওয়াগুলো শুনছেন। আপনারা জানেন এর আগেও বিডিআর সদস্যরা অনেকবার শহীদ মিনারে তারা কর্মসূচি পালন করেছে, আজকেও তারা অবস্থান কর্মসূচি পালন করছে এবং দিনব্যাপী এই কর্মসূচি পরিচালিত হবে। এবং তারা যে দাবিটি তুলছে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং দীর্ঘদিন তারা এই মানবেতর জীবনযাপন করেছেন, তাই তাদের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে হবে, একই সাথে বিডিআর সদস্যদের পরিবারকে নিরাপত্তা দিতে হবে। এবং অন্তর্বর্তী সরকার যদি এই দাবি দাওয়াগুলো মেনে না নেয় তাহলে তারা আরো কঠোর আন্দোলনে যাবেন। এই জন্য তারা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন অতি সত্বর জন্য তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হয় এবং যারা এখনো জেলবন্দি আছেন তাদেরকে যেন দ্রুত মুক্তি দেওয়া হয় এবং যে তারা একটা নতুন তদন্ত কমিশন গঠন করতে বলছেন, যে তদন্ত কমিশন প্রকৃতপক্ষে পুনর্ঘটনা তদন্ত করবে এবং যারা অপরাধী তারা কিন্তু তাদের বিচারও দাবি করছেন। এবং তারা বলছেন যে যারা পিলখানার ঘটনার সাথে জড়িত ছিল, 57 জন সেনা অফিসারকে হত্যা করেছিল এবং 10 জন আরো ওনাদের মোট 74 জন যে সৈনিক বা সেনা কর্মকর্তা মৃত্যুবরণ করেছেন তাদের তারা বিচার দাবি করেছেন এবং তারা বলছেন এই পরিবারগুলোর পাশে রাষ্ট্রকে দাঁড়াতে হবে, এই কথাগুলো তারা বলছেন। এবং বিডিআর সদস্যরা দীর্ঘদিন থেকে কিন্তু আন্দোলন করে আসছে এবং আপনি জানেন যে 5 আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে বিডিআর এর প্রায় 200 জন সদস্যকে ইতিমধ্যেই মুক্তি দেওয়া হয়েছে এবং এখনো অনেকেই বিচার কার্যের মুখোমুখি হচ্ছেন এবং তারা প্রত্যাশা করছেন একটা সুষ্ঠু বিচার প্রক্রিয়ার মাধ্যমে যারা এখনো জেলখানায় আছেন তাদেরকে মুক্তি দেওয়া হবে এবং আগামী দিনে এই ঘটনা প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে যারা মূলত অপরাধী তাদেরকে যেন মুক্তি দেওয়া হয় এবং যারা অপরাধী তাদেরকে যেন গ্রেফতার করা হয়, কারণ অপরাধীরা যদি শাস্তি না পায় তাহলে এই ঘটনাটি আবারও দেশের ইতিহাসে কলঙ্কিত অধ্যায়জনক হয়ে থাকে। এই জন্য তারা যে দাবিটি তুলছেন যে অবশ্যই অন্তর্বর্তী সরকারকে এটার একটা স্পষ্ট ঘোষণা দিতে হবে এবং তারা বলছেন অন্তর্বর্তী সরকার তাদের সেই দাবিগুলো মেনে নিবে এমন প্রত্যাশার কথাও তারা বলছেন। সকাল 9টা থেকেই এই অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে জাস্টিস ফর বিডিআর নামে এবং সেখানে বলা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডে প্রহসনমূলক নিরাপরাধ জেলবন্দীদের মুক্তি এবং অন্যায়ভাবে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সকল প্রকার ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহালের দাবিগুলো তারা জানাচ্ছেন। এবং এটি আসলে কখন শেষ হবে
সে এখনো জানা যায়নি এবং তারা যে স্লোগানগুলো দিচ্ছেন সেই স্লোগানের কিন্তু একটাই দাবি বা একটাই প্রত্যাশা যে বিডিআর সদস্যের বিরুদ্ধে যে অন্যায় করা হয়েছে, যেভাবে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, সেই চাকরিতে যেমন তাদেরকে পুনর্বহাল করতে হবে, একই সাথে তারা দীর্ঘ সময় যেভাবে সমাজে বঞ্চিত হয়েছেন, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে সে আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি তাদের পরিবারের নিরাপত্তার দৃঢ় এমন কথাই কিন্তু তারা বলছেন। সব মিলে জাতীয় শহীদ মিনারে প্রায় কয়েক হাজার বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের বিচার দাবি করছেন এবং এই দাবিতেই তারা ভবিষ্যতের আন্দোলন চালিয়ে যাবেন যদি তাদের দাবি পূরণ করা হয়। এই ছিল জাতীয় শহীদ মিনার থেকে বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি সম্পর্কে আমার কাছে সর্বশেষ তথ্য। সম্মানিত সভা